নমস্কার বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। অনেকেই আমাদের শান্তিনিকেতনের হোমস্টে ডিটেলসটি চেয়েছিলেন। আজকের ভিডিওটা হচ্ছে ঠিক তাদের জন্যই। আমাদের প্রিবুক করা ছিল, হোমস্টের নাম ছিল কাসাহারা হোমস্টে। মোটামুটি স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট গাড়িতে ডিস্টেন্সে, আর কবিগুরু মার্কেট থেকে 2 থেকে 3 মিনিট, একদম বিশ্বভারতীর কাছে, কলা ভবনের ঠিক পাশের গলিতেই। এই হোমস্টেটি আপনারা গোয়াই ভিভো মেক মাই ট্রিপে কিন্তু ইজিলি বুকিং পেয়ে যাবেন। তবে আপনারা যদি এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে ডিরেক্ট মালিকের কাছ থেকে বুকিং করেন, তবে দাম কিন্তু অনলাইনের তুলনায় অনেকটাই কম পড়বে। প্রথমে আমি অনলাইনেই বুকিং করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ডিরেক্ট বুকিং করেই গিয়েছিলাম হোমস্টেতে। আমরা একটি ডাবল ডরমেটরি রুমে ছিলাম। একসাথে থাকার কিন্তু মজাটাই ঘুরতে গেলে আলাদা রকম। এই দেখতে পাচ্ছেন বাথরুম, যেখানে গিজারে 24 ঘন্টা গরম জলের সার্ভিস রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে আপনাদের এসি, টিভি, ইলেকট্রিক কেটল, তার সাথে কিন্তু ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি রয়েছে। একটি সুন্দর হোমস্টে যা যা লাগে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। জলও কিন্তু আপনারা খাওয়ার এখান থেকেই নিতে পারবেন, আলাদা করে কিনে নিতে হবে না। সব রুমগুলির লাগোয়াই এই ডাইনিং প্যাসেজটি রয়েছে। এখানে চাইলে আপনারা বাইরের থেকেও খাবার এনে খেতে পারেন। এই হোমস্টেতে 24 ঘন্টা ওয়াইফাইয়ের ফেসিলিটিও ফ্রিতে রয়েছে। এই ডাইনিং রুম বরাবর একটি বারান্দাও লাগোয়া আছে। সেই বারান্দাটিতে কিন্তু সন্ধেবেলা বা ভোরবেলা দারুণ লাগবে। এই শীতের দিনে একটু গরম অনুভূতি পেতেও কিন্তু দারুণ লাগে এই বারান্দায় বসে থাকলে। তার সাথে আপনারা ক্যাফেতে আনন্দও কিন্তু করতে পারবেন। এবারে চলুন আপনাদেরকে হোমস্টের আমাদের ঠিক পাশে খালি একটি ডিলাক্স ডাবল বেডরুম দেখাই, কেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি 1200 থেকে 2900-র মধ্যে সমস্ত রুমগুলো কিন্তু অ্যাভেলেবেল। আমাদের রুমটি জিএসটি নিয়ে 2128 টাকা ভাড়া পড়েছিল। 5 জন অ্যাডাল্ট আর তার সাথে 2 জন বাচ্চা থাকার মতন। সর্বাধিক 7 জন অ্যাডাল্ট এবং 2 জন বাচ্চা আপনারা নিয়ে কিন্তু ডরমেটরিতে থাকতে পারেন। সেটির জন্য আপনাদেরকে ডিলাক্স ডাবল যে ডরমেটরি রুমগুলি আছে সেটি নিতে হবে। সেটিতে আলাদা করে কাউচ সিস্টেমও আছে। এই কাসাহারা ক্যাফেটি কিন্তু এখানকার খুবই জনপ্রিয়। তার সাথে কাসাহারা রেস্টুরেন্টটিও। খাবার দাবারের কোয়ালিটির সঙ্গে চারপাশের হোমস্টের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু আলাদা রকম। হোমস্টের মধ্যে বাচ্চাদের জন্য সুন্দর খেলার জায়গাও রয়েছে, তার সাথে কিন্তু চড়ার জন্য দোলনাও রয়েছে। সকালবেলার পরিবেশটি দেখুন কি সুন্দর। এবার বলি আপনাদেরকে এর নাম কাসাহারা কেন। কি মাত্র কাসাহারা ছিলেন একজন জাপানিজ উডেন আর্টিস্ট। তার আর্টের কাজ বিশ্বকবির এতটাই ভালো লেগেছিলেন, পরবর্তীতে তিনি তাকে অনুরোধ জানিয়েছিলেন বিশ্বভারতীর আর্ট কলেজে এসে সবাইকে এই কাজ শেখানোর জন্য। তিনি তার অনুরোধে আসেও, এবং এখানে ছাত্রছাত্রীদের তার হাতের নিদর্শন বহু কিন্তু তারা দেখতে পায় এখনও এলে। তাকে ট্রিবিউট জানিয়ে এর নাম কিন্তু কাসাহারা হোমস্টে। হোমস্টেটি একদম নতুন টেকনোলজির সঙ্গে কিন্তু বাঙালিদের সেই সাবেকিয়ানার দুটি ছাপই কিন্তু আপনারা এলে দেখতে পাবেন। তার সাথে এখানে খাবারের ফুড কোয়ালিটি খুবই ভালো। 150 টাকা থেকে এখানে ভেজ থালি শুরু আছে। তাছাড়া আপনারা এখানে এগ থালি, চিকেন থালি, মাটন থালি সবই ট্রাই করতে পারেন। এখানকার অথেন্টিক ডিশগুলোও কিন্তু আপনারা অবশ্যই এলে ট্রাই করে দেখতে পারেন। কি সুন্দর দেখতে পাচ্ছেন, সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু লেগে আছে। কারণ বেলা পড়তেই এখানে রেস্টুরেন্ট আর ক্যাফেতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। আপনারা চাইলে এদেরকে রিকোয়েস্ট করলে কিন্তু আপনাদেরকে স্টেশন থেকে আপনাদের পিক আপ করার এবং স্টেশন অবধি ছাড়ার ব্যবস্থা এনারা করে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে টোটোকে আলাদা করে ভাড়া দিতে হবে মাথা পিছু 30 টাকা, যেটা এখানকার নর্মাল রেট। আপনাদেরকে চলুন হোমস্টে রুমগুলোর কিছু ছবি দেখাই, আর তার সাথে এখানকার খাওয়ার যে মেনু কার্ড সেটিরও একটা ছবি দেখিয়ে দিই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।